খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন মিল্টন চৌধুরী, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে। তিনি প্রশ্ন করেছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে একনিষ্ঠভাবে সেবা করতে গেলে জড়জাগতিক ভোগ কামনা বাসনা ত্যাগ করতে হবে, কিন্তু আমার তো ভোগ কামনা বাসনার প্রতি আসক্তি বেশি, তাহলে আমি কিভাবে জড়জাগতিক ভোগ কামনা বাসনা ত্যাগ করতে পারবো, যদি কৃপা করে বলেন। মিল্টন চৌধুরী, বাংলাদেশ থেকে, চট্টগ্রাম থেকে। তো আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে যাব। এই প্রশ্নের উত্তর জানতে চাইব শ্রীপাদাতুল কৃষ্ণের কাছ থেকে। কৃষ্ণ মিল্টন, মিল্টন চট্টগ্রামের, চট্টগ্রামে। ও কেনাসন মিল্টন। হ্যাঁ, প্রশ্নটা ভালো। কেবলমাত্র আপনি ওইভাবে সমস্যা পাচ্ছেন না, সবাই আমরা হৃদয়ে কলুষ থেকে আমরা চেষ্টা করছি পরিষ্কার হতে, এবং আসলে এই ভগবত ভক্তি অনুশীলন করার মাধ্যমে আমরা বৈজ্ঞানিকভাবে এই মুক্তি পন্থায়, মুক্তি মানে কি, এই ধরনের অতিক্রম করা, এই ধরনের বেগ এবং what is that, be controlled by you're controlled by something, yeah, what is it in Bangla? Controlled by, নিয়ন্ত্রণ হই। Yeah, নিয়ন্ত্রণ, no, yeah, but something is controlling me. কি আমাকে নিয়ন্ত্রণ করছে? এই যদি আমাদের ইন্দ্রিয় বেগ আমাকে নিয়ন্ত্রণ করছেন, এটা হচ্ছে বদ্ধ জীব। এবং মুক্ত জীব ওই বেগগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং নিয়ম পালন করতে পারি ভগবত ভক্তি অনুশীলন করার মাধ্যমে। এটা হচ্ছে মুক্তি পন্থা, এই ধরনের বেগ নিয়ন্ত্রণ করার মাধ্যমে, এবং বিশেষ করে নাম সংকীর্তনের মাধ্যমে। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, এবং কৃষ্ণ হচ্ছে সব আনন্দ সাগর, সব ওনার কাছ থেকে আনন্দ আসে। যদি আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে সংযুক্ত থাকতে পারি ভক্তি যোগের মাধ্যমে, এবং বিশেষ করে নাম সংকীর্তন শ্রবণ করার মাধ্যমে, কীর্তন করার মাধ্যমে, তখন আমাদের জাগতিক কামনা বাসনা ওইগুলো আস্তে আস্তে চলে যায়, নষ্ট হয়ে যায়। কারণ আমরা ওই থেকে আরও বেশি ভালো আনন্দ পাচ্ছি ভগবত ভক্তি অনুশীলন করার মাধ্যমে। দিব্যরত্নম, স্বামীম কৃতাতোস্মি, দিব্যরত্নম, what was that? I was searching after. I was searching after Api Divyratnam. Yeah. Tvam praptavan deva munindra kacham vichinvan api Divyratnam. আমি এই ভাঙা গ্লাসের জন্য অনুসন্ধান করছিলাম এবং দিব্যরত্ন পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে। অত্যন্ত সুন্দর কৃষ্ণ করে প্রভু আমাদেরকে বুঝালেন যে কিভাবে আমরা দিব্যরত্নের পেছনে অনুসন্ধান করা উচিত, কাচের পেছনে না। ধন্যবাদ প্রভু। তো আমরা পরবর্তী প্রশ্ন। বন্ধ করা যাবে না তো আমাদের। আপনি ভোগ বাসনা বন্ধ করতে চাইছেন কেন? কৃষ্ণ ভক্তির পথে এলে আরো বেশি ভোগ বাসনা করবেন। এই যে ভোগ কথাটা বলে না, প্রকৃতপক্ষে মেন ভোগ তো কৃষ্ণ ভক্ত। ভগবান হচ্ছেন ভোক্তা। ভক্তারাম জগত তপসাম সর্বলোকমহেশ্বরম শ্রীদাম সর্বভূতানাম জ্ঞাত্যামাম শান্তি মৃচ্ছতি। ভগবান হচ্ছেন আসল ভক্তা। তাই ভগবানের ভক্ত হয়ে গেলে আপনিও আসল ভোগের পথে যাবেন। এখন তো জড় ভোগ রয়েছে, ওটা দুঃখ। মেন ভোগ কত রকমের প্রসাদ, হরি নামের আনন্দ, কথা শোনার আনন্দ, প্রকৃত ভোগ তখন চালু হবে। ভোগকে একটু কি বলে কনভার্ট করতে হবে, রূপান্তর করতে হবে, ব্যাস আনন্দ। আমার ভক্তি জীবনটা শুকনো নয় কিন্তু, যে সব কিছু ইন্দ্রিয় বন্ধ করে দেবো, চুপচাপ থাকবো, একদম না খেয়ে দে, না, এরকম না। ভক্তি রস, রস মানে আনন্দ। ভক্তি রস কিসের রস? কিরকম রস? সিন্ধু, আনন্দের সিন্ধু। সেখানে কোনো মানে একদম শুকনো শুষ্ক ভক্তিযোগের ব্যাপার নয় কিন্তু। তাই ভগবান বলছেন তুমি আনন্দ করো,
তুমি আনন্দ করতে চাও, ভোগ করতে চাও, তপস্যা করতে চাও, যত করসি যদ অশ্নাসি যদ জুহসি দদাসি যত যত তপস্যাসি কন্তে তৎকুরুস্ব মদর্পণ, আমাকে নিয়ে তুমি এনজয় করো। হরে কৃষ্ণ। অনেকটা পয়েন্ট হ্যাঁ প্রভু। ভাগবতে আছে অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষং পরম। হ্যাঁ, কামনা থাকুক আর নাই থাকুক, আমরা যদি কৃষ্ণ ভজনা করি, কৃষ্ণ ভজনা হচ্ছে একটা ফিল্টারিং প্রসেস। হ্যাঁ, যেমন ড্রেনের জল নিলাম, ড্রেনের জল নিয়ে আমি ফিল্টার করতে শুরু করলাম, রিফাইন করতে শুরু করলাম, করতে করতে ড্রেনের জল হয়ে গেল ডিস্টিল ওয়াটার হয়ে গেল। ঠিক তেমনি কৃষ্ণ ভজনা আমরা যে কোনো স্তর থেকে শুরু করতে পারি, আমাদের মনে কামনা বাসনা থাকলেও আমরা শুরু করতে পারি, কিন্তু শুরু করতে করতে এটা ফিল্টারিং প্রসেসে আমরা একসময় পিউরিফাইড হয়ে যাব। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই। উনি বলছেন কামনা বাসনা আমার আছে, থাকুক, কিন্তু আপনি কৃষ্ণ ভজনা করতে থাকুন, করতে করতে আপনি ফিল্টার হয়ে যাবেন এবং আপনি ডিস্টিল ওয়াটার হয়ে যাবেন। ড্রেনের ওয়াটার থেকে ডিস্টিল ওয়াটার হওয়া সম্ভব। হ্যাঁ, এটা একটা পয়েন্ট। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর প্র্যাকটিক্যাল বাস্তব উদাহরণ দিলেন আমাদেরকে কিভাবে আমরা আমাদেরকে পরিশুদ্ধ করতে পারি। তাই আশা রাখতে হবে, আশাবন্ধ আশা দেখে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ প্রভু এবং মহারাজ অত সুন্দর উত্তর দেওয়ার জন্য। তো সেই জ্ঞান আপনি দান করুন যা আত্মজ্ঞান রূপে আপনি ভগবানের কাছ থেকে লাভ করেছেন। তো এখানে একটা পরম্পরা দেওয়া হচ্ছে, কিন্তু আপনি যেভাবে জ্ঞান লাভ করেছেন সেই জ্ঞান আমাকে দিন। এটা কোনো রিসার্চ করা জ্ঞান নয়। ভগবদ গীতায়ও ভগবান প্রতিষ্ঠা করেছেন